বাংলাদেশের ইনকিলাব পত্রিকা 15ই ফেব্রুয়ারি 11 নম্বর পৃষ্ঠায় তারা লিখছে, এই বাংলাদেশে গোটা ইন্টারন্যাশনাল খবর তারা বলতে চাইছে এইভাবে, যেসব মেয়েরা মাধ্যমিক পাশ করেছে, যে 11 ক্লাসে উঠেছে, তাদের মধ্যে 68% মেয়েরা তারা তাদের কুমারিত্ব হারিয়েছে। বুঝাতে পারিনি? এটা আপনাদের বাংলাদেশের রিপোর্ট, মানে আপনার মেয়ের রিপোর্ট। যে মেয়েটা 11 ক্লাসে পড়ে, আপনি মনে করছেন মেয়েটা কিছু জানে না, পাগলি, কিছু বোঝে না, এই জন্য যাকে তাকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, যার তার সঙ্গে সাইকেলের পিছনে চাপিয়ে দিচ্ছেন, প্রাইভেটে চলে যাচ্ছে, বাজার করতে চলে যাচ্ছে স্কুলে, প্রাইভেটে। আপনার 11 ক্লাসের মেয়েটা, যে মেয়েটাকে মনে করছেন কিছু জানে না, পাগলি মেয়ে হয়েছে, কিন্তু আপনাদের বাংলাদেশের রিপোর্ট বলছে 68% মেয়েরা 11 ক্লাসে ওঠার আগেই তাদের কুমারিত্ব হারিয়ে ফেলেছে। কুমারিত্ব হারিয়েছে মানে তার সঙ্গে ফিজিক্যাল রিলেশন, শারীরিক সম্পর্ক করে ফেলেছে কে? আপনি নিজেই জানেন না। চিন্তা করেন, আপনাদের এলাকায় যদি টিনেজ মেয়েরা থাকে, তার 68% মেয়েরাই কাজ করে ফেলেছে। ভাবুন তো আপনার মেয়েটা সেভ আছে? কথা বলেন। এটা হচ্ছে আপনার মেয়ের রিপোর্ট। আপনার স্ত্রীর রিপোর্ট জানেন? আপনার স্ত্রীর রিপোর্ট বলছে, ইন্টারন্যাশনাল রিপোর্ট, টাইমস অফ ইন্ডিয়া 2019 সালের রিপোর্ট, তারা বলছে মার্চ মাসের গোটা বিশ্ব জগতে যত মেয়েরা আছে, তার মধ্যে 67% মেয়েরা তারা পরকীয়ায় লিপ্ত। কিসে লিপ্ত? পরকীয়া লিপ্ত। পরকীয়া বোঝেন? মানে আপনি স্বামীর দোকানে কাজ করছেন, আপনি আপনার অফিসে কাজ করছেন, আপনার মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে বয়ফ্রেন্ড বানিয়েছে নতুন করে, এটাকে বলে পরকীয়া। হতে পারে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে পার্কে ঘুরতে যায়, মেসেজে কথা বলে, সারাদিন ধরে 3 ঘন্টা 4 ঘন্টা ফোনে কথা বলছে, অথবা আপনার স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল রিলেশনও করেছে, মানে এটাকে বলা হয় পরকীয়া। এটা বাংলাদেশের রিপোর্ট। কমপক্ষে 67% মেয়েরা বিয়ের পরে ফিজিক্যাল রিলেশনে যুক্ত আছে। এটা আপনার স্ত্রীর রিপোর্ট। কার রিপোর্ট? কথা বলেন। আপনার স্ত্রীর রিপোর্ট। যারা পরকীয়ায় লিপ্ত, আর পুরুষের সংখ্যা বেশি, 72%। আর যারা এই কর্মটা করে, তাদের প্রত্যেকের পরিসংখ্যান নিয়ে আছে, কেন তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, বিয়ের পরেও কেন সেকেন্ড রিলেশনে যায়। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, তারা বলেছে অধিকাংশ মেয়েরা যে আমাদের স্বামীর আমাকে সময় দেয় না। কি দেয় না? কথা বলেন। সময় দেয় না হচ্ছে সে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, সকালবেলা বেরিয়ে চলে যায় খাওয়া দাওয়া করে, আবার রাত্রিবেলাতে ফিরে আসে, এসে গোসল টুসল করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ মোবাইল টিপে তারপর আবার ঘুমিয়ে যায়, আমাকে সময় দেয় না। এই জন্য আস্তে 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 আমার এই সম্পর্কের মধ্যে জড়িত হয়ে গেছি। তার মানে আপনাকে বুঝতে হবে, আপনার স্ত্রী যদি পরকীয়া করে, এটা তার স্বামীর জন্যই করে, তার স্বামীর সময় না দেওয়ার জন্য করে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে কেয়ারিং শেয়ারিং কোনো কিছু নেই, সারাদিন রাখালের মতো খাচ্ছেন, টাকা পাঠিয়ে দিচ্ছেন, মনে করছেন আপনি দায়িত্ব পালন করছেন। জি না, শুধুমাত্র এটাই নয়, তার ভালোবাসার প্রয়োজন আছে। যে ভালোবাসা আপনার স্ত্রীকে দিতে ঘাটতি করেন, আপনার স্ত্রী অন্য কাউকে ভালোবাসা দিবে, এ কথাই ঠিক। কারণ আল্লাহ এইভাবে তৈরি করেছে, নারী পুরুষের মধ্যে একটা টান ভালোবাসা, এটা ফিতরাতি তৈরি। আপনাকে তার চাহিদা, এই অন্তরের চাহিদা 100% পূরণ করতে হবে। যদি মনে করেন না টাকা পয়সা দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেছে, জানবেন আপনার স্ত্রীকে যদি অন্য কারোর সঙ্গে শুয়ে থাকে, কড়া করে কথা বললাম, তাহলে এর জন্য আপনি দায়ী। এটা আপনাকে ঠিক করতে হবে। আপনার স্ত্রী রিপোর্ট বললাম, এখন আপনার সঙ্গে আপনার স্ত্রী কেমন সম্পর্ক আছে, কেমন সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে না খারাপ সম্পর্ক আছে, এইটা আপনাকে আগে ফলো করতে হবে। তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কেমন পরিবার চাইছেন। আর দ্বিতীয় কারণ বলেছে যে পরকীয়ায় ছেলেমেয়েরা কেন যুক্ত হয়ে যায়, অধিকাংশ মেয়েরা বলেছে তাদের যৌন চাহিদা পূরণ করতে পারে না তাদের স্বামী। কথা বুঝতে পারছেন? কথাগুলো বলি না আমি এইভাবে, কিন্তু আজকে আলোচনার মধ্যে বলতে বাধ্য হচ্ছি। কেন? কারণ মুসলিম সমাজ, তাদের পরিবার ধ্বংস হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। ধ্বংস হচ্ছে। আজকে ঢাকার মতো জায়গাতে অধিকাংশ মেয়ে বিয়ে আজকে তালাক হচ্ছে কি হচ্ছে না? সবচেয়ে গোটা বাংলাদেশে ঢাকায় বেশি আজকে তালাকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেন? তাদের রিপোর্ট বলছে, ক্রাইম ব্রাঞ্চে তারাই বলছে যে অধিকাংশ মেয়েরা দাবি করেছে তাদের স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক এটা ঠিক রাখতে পারে না, এই জন্য আজকে এই পরিস্থিতি। যুব সমাজ আজকে ধ্বংসের জন্য কারণ, তার পরিবার ধ্বংসের কারণ, পরকীয়া বৃদ্ধি পাওয়ার কারণ, ধর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণ, তালাক বৃদ্ধির কারণ, এই একটা কারণ যৌন সমস্যা। কি বললাম? এটা যদিও গোপন, আজকে ওপেন বলতে হচ্ছে। কেন? কারণ এটা থেকে শিক্ষা নিতে হবে কি হবে না? কথা বলেন। কেন এই সমস্যা বৃদ্ধি পায়? এই সমস্যা বৃদ্ধি পাওয়ার মূল কারণ হচ্ছে ইয়াং বয়সে তুমি তোমার হাতটাকে কি করেছো? স্ত্রী বানিয়ে নিয়েছো। কথা বোঝাতে পারিনি।
যেটাকে বলে মাস্টারবেশন। কথাগুলো শুনতে হবে। চাচার বয়সের মানুষরা বসে আছে, বাপের বয়সের লোকরা বসে আছে, তারপরে বলতে হবে এই জন্যই, কারণ এই সমাজকে পরিবর্তন করাই লাগবে। বিশ্বনবীর কাছে এসব মেয়েরা এসে বলছে, আল্লাহ রসুল আমার স্বামী আমার সঙ্গে এইভাবে এই কাজ করতে চেয়েছে, কিন্তু আমাদের কুরাইশদের মধ্যে এইভাবে আমরা যাই না, তো আল্লাহ সাল্লামে কি করব? বিশ্বকে জিজ্ঞাসা করেছে কি করে নাই? করেছে। আম্মাজানকে জিজ্ঞাসা করেছে, লজ্জা পেয়ে গেছে। শরীয়ত পরিবারকে ঠিক রাখার জন্য কথা হলো আপনাকে শুনতে হবে। আপনি শুনতে বাধ্য, বাপও শুনতে বাধ্য, মাও শুনতে বাধ্য, ছেলেরাও শুনতে বাধ্য। কেন? যুব সমাজ তারা যৌবনটাকে শুধুমাত্র হাত দ্বারা নষ্ট করেছে। এই জন্যই আজকে তার পরিবার, তার স্ত্রী আজকে খুশি না। এই জন্য স্ত্রীটা অন্য জায়গায় পরকিয়া করছে। যুবক, তোমার হাতটাকে স্ত্রী বানিয়েছো, দেখবা তোমার স্ত্রী অন্য কারোর সঙ্গে পরকিয়া করবে, তুমিই দায়ী। কেন? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, যারা এই হস্তের দ্বারা এই কর্মটা কুঅভ্যাসটার মধ্যে জড়িত হয়ে গেছে, এরা বিয়ের পরেও এরা তার স্ত্রীর কাছে গিয়েও এই তৃপ্তিটা পাবে না যেটা হস্তের দ্বারা করেছে। এই জন্য তার স্ত্রী থাকার পরেও তারা তার স্ত্রীর দ্বারা তৃপ্ত পায় না। ডাক্তার কাছে যাবেন, অধিকাংশ ডাক্তার তারা বলছে যে তাদের কাছে যে যৌন সমস্যা নিয়ে আসা হয়, তার মধ্যে স্ত্রীদের প্রথম অভিযোগ হচ্ছে এটা, যে তার সঙ্গে শায়িত হওয়ার পরেও তার স্বামী হস্তের দ্বারা এই কাজ যতক্ষণ না করে ততক্ষণ তার ফিলিংস শেষ হয় না। ভাই বলতে কত বড় ভয়ঙ্কর একটা কাজ, কত বড় এটা তুমি ঠেকাতে পারবে না। কেন? এটা ফিতরাত তৈরি করে ফেলেছো এইভাবে। থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ। যদি এইভাবে যদি বসে থাকো তাহলে কাজ হবে না, পরিবার ধ্বংস হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। কেন? মানুষের শরীর থেকে 40 কোটি শুক্রকীট বের হয় সন্তান তৈরি করার জন্য। একসঙ্গে 25 কোটি শুক্রকীটের দরকার। কত? একটা পুরুষ শরীরের মধ্যে যদি 25 কোটি শুক্রকীট যদি একবার শারীরিক সম্পর্কের দ্বারা না বের হয়, এই যুবক তার স্ত্রীকে সন্তান দিতে পারবে না। আর সায়েন্স বলছে যারা এই যৌবনকালে তার শুক্রকীটকে নষ্ট করছে, অতিরিক্ত নষ্ট করছে, তাদের ভবিষ্যতে আস্তে আস্তে শুক্রকীট তাদের দুর্বল হয়ে যায়, আর এই শুক্রকীট দ্বারা সন্তান তৈরি করা সম্ভব হয় না। এই জন্য বিয়ের পরে 10 বছর সন্তান হয় না, পীরের কাছে চলে গেছে। আরে বেটা, তুই তা আকাশ করেছিস, পীর দিতে পারবে? আজীব ব্যাপার। চলেছেন ডাক্তারের কাছে, ধর্ণা ধরেছেন, হবে না। কেন? কারণ 25 কোটি শুক্র যদি কম সংখ্যক যদি শরীর থেকে বের হয়, আপনি সন্তান নির্ধারণ করতে পারবেন না। ব্যতিক্রম কারো যদি 25 কোটিতে দাঁড়িয়ে যায়, 25 কোটি দেওয়ার সামর্থ্য আছে, তো তার সন্তানের উপরে তার এই প্রভাব পড়বে। ওই সন্তান সে বিকলাঙ্গ হওয়ার চান্স বেশি আছে, হতে পারে একটু কানা টেরা, হাত ব্যাকা পা ব্যাকা, অবশ্যই তার স্মৃতিশক্তি পড়ে এর প্রভাব পড়বে। ছেলেও হতে পারে, কিন্তু মেন্টাল সমস্যা হতে পারে, তার স্মৃতিশক্তি ভালো হতে পারবে না, পুষ্টিকর হবে না। কেন? কারণ আপনি আপনার শুক্রকীট, আপনার ক্ষমতা পাওয়ার আপনি নষ্ট করেছেন। এই জন্য তাই পরকীয়া, ধর্ষণ, তালাক ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের জন্য একটা কুপ্রথায় দায়ী। কত বড় ক্ষতিকর জিনিস দেখেছেন? কখনো ভেবে দেখেন নাই? আর তোমার বাহ্যিক জীবনের উপরে এই মাস্টারবেশন, হস্তমৈথুন, এটা প্রভাব ফেলে কিভাবে? তুমি যদি এই কাজের সঙ্গে যুক্ত থাকো, তোমার মেজাজটা খিটখিটো হবে, মেজাজ খিটখিটো হয়ে যাবে অটোমেটিক, ঠেকাতে পারবে না। ভালো কথা বললে রাগ হয়ে যাবে, কেউ যে একটু টুক কথা বলে রাগ হয়ে যাবে। কেন? কারণ শরীর থেকে এই যে হরমোনটা বেরিয়ে যাচ্ছে একদম শেষ করে দেবে, জীর্ণ করে দেবে, এবং সঙ্গে সঙ্গে মেজাজ খিটখিটে হওয়ার পাশাপাশি তোমার ত্বকের উপর একটা আলাদা প্রভাব পড়বে, মানে উস্কো খুস্কো, এনার্জি লস করে দেবে, এনার্জি 100% থাকবে না। এনার্জি যদি শরীরে না থাকে, বলো তো কি করবা তুমি? এনার্জি পাবা না, ক্লান্তিবোধ সবসময় ক্লান্তিবোধ থাকবে, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে, চেহারার মধ্যে কোনো নুরানি ভাব এটা থাকবে না, আস্তে আস্তে খুশখুশি হয়ে যাবে, অল্পতে তুমি বয়স্ক হয়ে যাবে। যখন তোমার বয়স 50, দেখে মনে হবে তুমি চাচা হয়ে গেছো, 70 হয়ে গেছো। এটা লাভ না লস? কথা বলেন। এটা বিজ্ঞান, এটা কোনো হুজুরের কথা না। আপনারা ভাবেন হুজুররা শুধু কবরে কি আযাব হবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, আরে কবর আযাব কে দেখেছে তাই ভাবো। তবে এটা তো সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, প্রমাণিত সত্য কথা। তোমার ভবিষ্যৎ প্রজন্মকে তোমাকে যে ঠিক করতে হয়, এগুলো তুমি মেনটেন করতে হবে কি হবে না? কথা বলেন। হবে। যারা বলছেন যে আমরা এই কাজে অভ্যস্ত আছি, কিভাবে রক্ষা পাবো? বিশ্বনবী তিনি বলে গেছেন কিভাবে রক্ষা পাবা। সহিহ বুখারী হাদিস না, কি করতে হবে? বাপ যে বিয়ে দেয় না, বাপ বলে আমি এখন ছোট আছি, আমার বয়স 28, অথচ ওর বাপ 18 বছরে বিয়ে করেছিল। আছে না? কথা বলেন ভাই। ওর বাপ 18 বছর মাকে বিয়ে করেছে 18 বছর বয়সে, ছেলের বয়স হয়ে গেছে 28, বাপ বলছে এখন ছোট আছিস, তোর এখন বিয়ের বয়স হয়েছে নাকি? যে না হয়, আমি তো বলেছি সঙ্গে সঙ্গে বাপের জুতো থাকলে পায়ে ঢুকে নিয়ে ঘুরে বেড়াবো, আব্বা তোমার জুতো আমার পায়ে হয়, বাপের জামা গায়ে ঢুকে দেখো তোমার জামাটা আমার গায়ে হয়, মানে তুমি যা আমিও তাই, বুঝাতে হবে। আর যদি বাপ যদি ছেলে মেয়ের বয়স হওয়ার পরেও যদি পিতা মাতা যদি তার বিবাহ বন্ধনে আবদ্ধ করে না দেয়,
ছেলে মেয়ে যদি জেনা ব্যভিচারের মধ্যে নোংরা কাজে আবদ্ধ হয়ে যায়, বাপ মাকে দুজনকেই কিয়ামতের মাঠে আযাব পেতে হবে। বিশ্বাস যদি কোরআন হাদিসকে করেন, বাপ মা জেনে রাখেন ছেলে মেয়ে বয়স হওয়ার পরেও যে বিয়ে না দেন, আপনার উপরে দায়ভার আগে পড়বে।